অনির্বাণের কপালে লাগা মিথ্যে কলঙ্কের দাগ এবার ঘোচাবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর মাকে বলতে থাকে যে মা, মুখ সামলে কথা বলো, তুমি যা কিছু বোঝো সেই সব কিছু আদৌ তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে যে তুমি অনির্বাণের উপর এরকম মিথ্যে কলঙ্কের দাগ দিচ্ছ? বলো তো, তুমি কি জানো, কতটুকুই বা জানো বলো তো? নীলু তোমাকে যা কিছু বলছে তার উপরে বেস করে তুমি অনির্বাণের চরিত্র নিয়ে এরকম ঘাটাঘাটি করতে পারো না? মা, তুমি ভুলেছো না নীলু কিন্তু আগেও এরকম অনেক কেচ্ছা কেলেঙ্কারি করে রেখেছে, যাতে কিনা আর যাই হোক না কেন তোমার একটু হলেও বিবেক বোধ খাটানো উচিত ছিল যে নীলু যা কিছু বলছে সেই সব কিছু মিথ্যেও হতে পারে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে সে সব কিছু মিথ্যে বলে আমি ধরে নিলাম রাই, কিন্তু তার সত্ত্বেও ওর গর্বের এই সন্তানটা, ওর এই গর্বের সন্তানটা কোথা থেকে এলো তাহলে তুই বল? তাহলে বরঞ্চ তুই আমাকে এটা বলে দে যে ওর গর্বের এই সন্তানের বাবাটা ঠিক কি, ওর সন্তানের পিতৃ পরিচয়টা আমাকে দিয়ে দিয়ে আমি সব কিছু মাথায় পেতে মেনে নিয়ে এখান থেকে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে রাই ওর মাকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে মা, তুমি যে সকল কথাগুলো নীলাঞ্জনের মুখ থেকে শুনিয়ে এসে অনির্বাণের উপরে এই মিথ্যা অপবাদগুলো চাপাচ্ছ, এর আদৌ কোনো রকম কোনো তোমার কাছে তথ্য প্রমাণ কোনো কিছু আছে? তাহলে কিসের উপরে বেস করে তুমি অনির্বাণকে অবিশ্বাস করছো, ওর চরিত্র নিয়ে ঘাটাঘাটি করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে আমি খুব ভালো করে জানতাম যে তুই এরকম একটা প্রশ্ন করবি, কারণ তোর চোখে তো তোর স্বামী একদম দেবতার মতন, তাই না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ সে তাই, কারণ আমি ওর চোখে দেবতার কারণ এর জন্যই, কারণ আমি ওর বিশ্বাসটা অর্জন করতে পেরেছি, আর যেখানে কি না নীলু কোনো মতে ওর বিশ্বাসটা অর্জন করতে পারেনি, তাই নীলাঞ্জনাকে অবিশ্বাস করার মতন যথেষ্ট পরিমাণে কারণ আমাদের কাছে আছে। নীলাঞ্জনা এই মিথ্যে ও কথাটা এর জন্যই রটানোর চেষ্টা করছে যাতে কিনা ও আমার কাছ থেকে আমার গোটা প্রপার্টি আত্মসাৎ করে নিতে পারে, কারণ ও যেই মুহূর্তে কিনা জানতে পেরে গিয়েছে যে ওর কাছ থেকে আমরা সকল প্রপার্টি নিয়ে নিয়েছি ওকে নেশা করিয়ে, ঠিক সেই মুহূর্ত থেকে ও ঠিক করে ফেলেছে যে যে কোনো মূল্যে ও আমার কাছ থেকে আমার সকল প্রপার্টি কেড়ে নেবে। তার জন্য ও এবার এই মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয়গুলো করছে এবং তার জন্য আমাকেই বেছে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাগের মা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে অনির্বাণ তোমার কথাটাই না হয় আমি মেনে নিলাম, কিন্তু তার জন্য তো নিশ্চয়ই নীলাঞ্জনার মনের মধ্যে ভয় কাজ করার কথা যে ও যে কথাটা বলছে সেটা যদি ভবিষ্যতে গিয়ে সত্য প্রমাণিত না হয় তাহলে যে ও উল্টো ফেসে যাবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মা, এরকম অনেক মিথ্যাচারই তো নীলাঞ্জনা আগেও করে রেখেছে, কোনো বেলায় তো ওর কোনো রকম কোনো শাস্তি হয়নি, আর শাস্তি হয় না বিধায় তো ও এতটা বার বেড়ে গিয়েছে। নীলু, তুই এই যাত্রায় যা কিছু করছিস তার কোনো রকম কোনো ক্ষমা হয় না, তোকে বারবার করে আমি সুযোগ দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তুই বারবার করে সুযোগের অপব্যবহার করেছিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই পারলে আমাকে ক্ষমা করে দে, আমি কোনো মতেই তো সংসারে ফাটল ধরাতে চাইনি, আমি ইভেন কি বাড়িতে গিয়ে কোনো রকম কোনো কিছু বলতেও চাইনি, শুধুমাত্র আমি অন্তঃসত্ত্বা সেই কথাটা যখন মা জানতে পেরেছে তখন মা রীতিমতো আমার কাছে এসে জোর খাটিয়ে আমাকে বলছে যে আমার গর্ভের এই সন্তানটার পিতৃ পরিচয় ঠিক কী এবং এই সন্তানের বাবা কে। তাহলে আমি এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণ দাদাবের সাথে আমার যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল সেটার কথা বলতে বাধ্য হয়েছি। জানি আমি প্রমিস করেছিলাম যে আমি কোনোদিনও এই কথা মুখে আনবো না, কিন্তু তা সত্ত্বেও মায়ের কাছে আমি বলতে বাধ্য হয়েছি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই যে যাই বলুক না কেন আমি কোনো মতে অনির্বাণকে অবিশ্বাস করতে পারবো না, অন্তত আর যাই হোক না কেন নীলাঞ্জনার মুখের কথা শুনে তো কোনো মতেই না। অন্যদিকে কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তাহলে বেশ, এই রিপোর্ট থেকে শুরু করে সকল কিছুই যখন মিথ্যে তাহলে বরঞ্চ চল আমরা ডক্টরের কাছে নীলাঞ্জনাকে নিয়ে যাই, সেখানে বরঞ্চ ডক্টর পর্যবেক্ষণ করেন, হয় আমাদেরকে যা ডিসিশন জানাবে তার উপরেই না আমরা সব কিছু ঠিক করবো। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব